প্রিয় ভাই ব্রাদার, আজকে আমি আপনাদের মাঝে লিচেনস্টাইন, এটি হচ্ছে ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ এবং এই দেশটি সম্পর্কে আলোচনা করব। কারণ আমরা কিন্তু সকলেই দেখতেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আজকে থেকে নয়, অনেক আগে থেকেই লিচেনস্টাইনের কাজের ভিসা সম্পর্কিত অনেক ভিডিও। অনেকেই বলে মাত্র 30,000 টাকা মানে ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে চলে যেতে পারবেন, নিজে নিজে অ্যাপ্লাই করে এখানে আবেদন করুন, সেখানে আবেদন করুন, এখানে লিঙ্ক রয়েছে। তারপরে আরও বিভিন্ন কিছু এবং কি বিভিন্ন দালালুল মাখলুকাত ভাইরাও রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড দেয় যে লিচেনস্টাইনে কাজের সুযোগ, 4 লক্ষ টাকা বেতন, 5 লক্ষ টাকা বেতন। আদৌ কি সম্ভব কিনা লিচেনস্টাইনে যাওয়া এবং লিচেনস্টাইন দেশ সম্পর্কে বেসিক যে ধারণাটা আপনার জানা দরকার একজন সাধারণ পাবলিক হিসাবে বা সাধারণ প্রবাসগামী হিসাবে, অবশ্যই আপনার এই লিচেনস্টাইন দেশ সম্পর্কে অভিজ্ঞতা থাকা দরকার। সেই সুবাদেই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি কিন্তু এই চ্যানেলে লিচেনস্টাইনের ভিডিওই প্রথম দিতেছি। বিশেষ করে আমার আরেকটি চ্যানেল আছে, এই যে দেখেন, লিচেনস্টাইনের ভিডিও কিন্তু আমি অনেক আগে দিয়েছিলাম এবং অনেক মানুষ আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হয়েছে। কেন উপকৃত হয়েছে? সর্বপ্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে লিচেনস্টাইন কিন্তু একটি ফাঁদ। হ্যাঁ, আমি এই কথাটা কেন বললাম, যেরকম লিচেনস্টাইনের যাওয়ার কথা বলে বিভিন্ন দেখবেন কি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, তারা লিচেনস্টাইন সম্পর্কে অনেক ধারণা দেয়। আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন, এই যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এখানে ক্লিক করে আবেদন করবেন, প্রথমে সামথিং কিছু টাকা লাগবে। এটা হচ্ছে তাদের টাকা খাওয়ার একটা ফন্দি। বিশেষ করে লিচেনস্টাইনে বাংলাদেশ থেকে কোনো ওয়ার্ক পয়েন্ট ভিসার কোনো অনুমোদন নেই। বিশেষ করে লিচেনস্টাইনের কোনো নিজস্ব অ্যাম্বাসি নেই, তারা সুইজারল্যান্ডের উপর নির্ভরশীল। কারণ লিচেনস্টাইনের কিন্তু প্রতিবেশী দেশ হচ্ছে সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই লিচেনস্টাইনের কিন্তু কোনো নিজস্ব বিমানবন্দরও নেই। 160 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি, মাত্র 39,000 জনসংখ্যা এই দেশটিতে রয়েছে। আশা করি কি বলছি বুঝতে পারছেন। এটি একটি স্বাধীন দেশ, কিন্তু সেনজেন হওয়ার পরও, আলাদা নিজস্ব কান্ট্রি হওয়ার পরও কিন্তু তাদের সকল কিছু কার্যক্রম কিন্তু সুইজারল্যান্ড অ্যাম্বাসিতে হয়। এবং কি সেই দেশে আপনার ভিজিট ভিসাতেও যারা যায়, ভিজিটে যারা যায় বিভিন্ন দেশ থেকে, তারা কিন্তু সুইজারল্যান্ডের অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে তারপরে যায়। আর বিশেষ করে আপনারা জানেন যে সেনজেন কান্ট্রিগুলোতে কিন্তু কোনো সীমান্ত বা কোনো বর্ডার থাকে না, অবাধে চলাফেরা করা যায়। যেরকম ওই যে পার্শ্ববর্তী দেশ অস্ট্রেলিয়া কিন্তু আবার অস্ট্রেলিয়া ভাববেন না, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে একটি সেনজেন কান্ট্রি। তো ইউরোপের 29টি সেনজেন কান্ট্রি আছে, আমরা সবাই জানি। তো 29টি সেনজেন কান্ট্রির ভিতরে লিচেনস্টাইন একটি। তো দেখা যাচ্ছে যে আপনি ধরেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, দেখেন এদের কিন্তু কোনো স্পেন বর্ডার বা সীমান্ত নেই। জার্মানি, এরা কিন্তু অবাধে এক দেশ থেকে আরেক দেশে চলাফেরা করা যায়। ঠিক ওরকমভাবেই লিচেনস্টাইনে কিন্তু আপনি যদি সেনজেন কান্ট্রির ভিসা থাকে, আপনি এভাবেই যেতে পারবেন। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, সেখানে কি বাংলাদেশিরা যেতে পারে না বা যায় না? হ্যাঁ, অবশ্যই কারা যেতে পারে? যারা ধরেন ইউরোপের অন্য একটি রাষ্ট্রে থাকে, যেরকম ইতালি বলেন, ফ্রান্স বলেন, সেখানে সেটেল হয়েছে, তাদের ডকুমেন্টস আছে, তারা যে কোনো মুহূর্তে কিন্তু লিচেনস্টাইন যেতে পারবে, সেক্ষেত্রে কাজ করতে পারবেন। আপনি দেখেন কাজের ব্যাপারটা কিন্তু ইউরোপে খুব সেন্সিটিভ ব্যাপার। ধরেন আপনি রোমানিয়াতে একটি সেনজেন কান্ট্রি, এখন আপনি রোমানিয়াতে আছেন, আপনি ওয়ার্ক পারমিট রোমানিয়াতে আছে, কাজ করতেছেন, কিন্তু আপনি চাইলেই তো ফ্রান্স গিয়ে কাজ করতে পারবেন না। সেখানে কাজের অনুমতি না পাওয়া পর্যন্ত, কাজের পারমিট না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি রোমানিয়ার ভিসা থাকলে কিন্তু ফ্রান্স, জার্মানি, পর্তুগাল সব জায়গায় ঘুরতে পারবেন। ঘোরার জন্য ঠিক আছে, বাট কাজ করার ক্ষেত্রে কিন্তু একটা পারমিটের ব্যাপার থাকে, ওয়ার্ক পারমিটের। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেনজেনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনার ঘোরার জন্য ভিজিট করতে পারবেন। মানে আপনি সেনজেনের একটা দেশের ভিসা মানে 29টি দেশের ভিসা, সেই সুবাদে আপনি লিচেনস্টাইন যেতে পারবেন। এবং কি লিচেনস্টাইন কি আপনার অন্য দেশের মানুষরা থাকে না? থাকে। তারা কারা? তারা হচ্ছে ইউরোপের অন্য দেশে সেটেল হওয়া লোকগুলা লিচেনস্টাইনে বর্তমানে রয়েছে। তাদের নিজস্ব যেটা ভাষা, সেটাও কিন্তু জার্মানি ভাষা। এইবার ব্যাপারটা বোঝেন, তারা একদম ক্ষুদ্র একটি রাষ্ট্র। এইখানে হচ্ছে কিছু দালাল, কিছু আছে ভণ্ড ইউটিউবার, ভিউ পাওয়ার আশায় সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, আবার কিছু আছে প্রতারক। তারা মনে করেন বিভিন্ন লিঙ্ক ঠিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়া, সেখান থেকে দেখা যাচ্ছে কি বলে কি এখানে আবেদন করার জন্য আপনার বাংলা টাকা 10,000 টাকা লাগবে বা 100 ইউরো লাগবে, এরকম সেরকম সেই বকর করে হচ্ছে পাবলিকের কাছ থেকে টাকা আদায় করার একটি ধান্দা। আমি কিন্তু এই জন্যই এই ভিডিওটি দিচ্ছি, যাতে আপনারা সতর্ক হন। কারণ আপনারা জানেন যে আমি প্রচুর ভিডিও তৈরি করি আপনাদের সতর্ক করার জন্য। যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি
প্রতিনিয়ত চাই যে প্রবাসগামী যে ভাইরা আছে তারা ভালো থাকুক, যে যার গন্তব্যে সুস্থভাবে যাক এবং সচেতন হোক। বিশেষ করে এই যে আপনার ভিতরে একটা ইউরোপের প্রতি আকর্ষণ, ভালোবাসা, আপনি ইউরোপে যেতে পারবেন, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও দেখি। কেন ভিডিওগুলো দেখি? যাতে ইউরোপে যাইতে পারি। তো ইউরোপে যাওয়াটাকে কেন্দ্র করে ইউরোপের প্রতি আমাদের বাঙালিদের যে একটা ইমোশনাল, সেটাকে পুঁজি করে কিছু ভণ্ড, কিছু প্রতারক এই লিচেনস্টাইন দেশ নিয়ে ভিডিও দেয়। আপনার কাজের ভিসাতে যাওয়ার অপরচুনিটি রয়েছে এরকম, আবার কেউ কেউ আছে নিজে নিজে আবেদন করতে পারবেন এরকম লিঙ্ক আছে। তারা হচ্ছে এক একজন এক একটা সিস্টেমে আপনার সাথে প্রতারণা করার জন্য এই ফাঁদগুলো পেতে রেখেছে। এই জন্যই শুরুতে বলছিলাম যে লিচেনস্টাইন একটি প্রতারণার ফাঁদ। এরকম কেন বলছি? এটাই বলার কারণ হচ্ছে এটা, কিন্তু লিচেনস্টাইন তো একটি উন্নত রাষ্ট্র। সেনজেন কান্ট্রির ভিতরে যেই 29টা রাষ্ট্র আছে তার ভিতরে টপ লেভেলের যে কান্ট্রিগুলো রয়েছে তার ভিতরে লিচেনস্টাইন একটা। যেরকম এই যে লুক্সেমবার্গ, এই লুক্সেমবার্গ নিয়েও কিন্তু অনেক সিন্ডিকেট, অনেক প্রতারণামূলক ভিডিও আছে এই সোশ্যাল মিডিয়াতে। এর কারণ কি? এগুলো হচ্ছে আপনার আর প্রতি একটা প্রতারণার ফাঁদ বা জাল ফালানো, সেই জালে আপনাকে মাছ হিসাবে আটকানো। ঠিক আছে, আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন ভাই। একটা বিষয় হচ্ছে কি, যে কোনো কিছু সম্পর্কে আগে জানুন। ধরেন একটা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে একটা লেবাসদারি শয়তানের কথাই বলতেছি, লেবাসদারি শয়তান এই জন্যই বললাম। একজন ইউটিউবার আছে, খুব মানে সকল দেশের ভিসা হয় তার কাছে, সকল দেশের উনি ইউটিউবিং ব্লগিং করে, লেবাসদারি, তো মাথায় টুপি আছে, দাড়িওয়ালা, তার কথা খুব খায় পাবলিক, খুব চলে। ঠিক আছে, উনি তুরস্কর কাজের ভিসা, ওইটা সেইটা অমক সেমক অনেক ভিডিও দেয়। দিনকে দিন তার মুখোশ খুলতেছে বিভিন্ন এজেন্সিকে, সেই লোক প্রমোটও করছে এবং সেই এজেন্সিগুলো কট খাইতেছে। বর্তমানে শুরু হয়েছে কট খাওয়া। তার মুখোশটা আস্তে আস্তে খুলে দেব। একটা বিষয় মনে রাখবেন, লেবাস দিয়া কিন্তু মানুষের সাথে অনেক মানুষ বর্তমানে, বিশেষ করে বাঙালি যারা আছে এর ভিতরে অনেক আছে লেবাসদারি শয়তান, দাড়ি পাঁচকুড়ি টুপি মাথায় ছাটায় দিয়া একদম মানে পুরা কারি সাপের ভিতরে আছে পুরা অন্য কিছু। ঠিক আছে, কারণ এটাকে তারা ভালো দিকে নেয় না। বিশ্বাস করেন ভাই, আমি একজন মুসলিম হিসেবে বলতেছি, যারা দাড়ি টুপিওয়ালা তাদেরকে আমি খুব পছন্দ করি, ভালোবাসি, কারণ এটা হচ্ছে ইসলামিক মাইন্ডের। কিন্তু এটাকে যারা লেবাস হিসাবে কাজে লাগিয়ে মানুষের বিশ্বাসকে পুঁজি করে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নেয়, তাদের প্রতি আমার ঘৃণা। কারণ এই জিনিসটা হচ্ছে কি, যে যারা সাধারণ প্রবাসগামী ভাইরা আছে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষের কথার উপর বিশ্বাস করেই অনেক জায়গায় প্রতারিত হয়। এই জন্যই মনে করেন যে আমি আপনাদের জন্য এই সচেতনমূলক বার্তাগুলো তৈরি করি, যাতে আপনারা সচেতন হন। কারণ আপনি যদি সচেতন থাকেন, আপনি আরও 10 জনকে সচেতন করতে পারবেন। এবং কি, আপনি যদি প্রতারিত থেকে বাঁচতে পারেন তাহলে কিন্তু আপনার পরিবারটাও বাঁচলো। কারণ আপনি যদি প্রতারণায় পড়েন, আপনার পরিবারটাও ধ্বংস হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভাই। যারা ইউরোপ হয়ে পুরা মরিয়া হয়ে যায় তারাই কিন্তু মনে করেন যে বেশি প্রতারিত হয়। একটা জিনিস হচ্ছে, যে কোনো কিছু করার আগে অবশ্যই ভাববেন, চিন্তা করবেন, ঠিক আছে, তারপরে এক জায়গায় জমা দিবেন। বা আপনার যে ইউরোপে ডিরেক্টলি যেতে হবে এরকম কোনো বিষয় না, আপনি অন্য একটি রাষ্ট্রে যান, সেখানে স্টে করেন, অবৈধভাবে না, ওয়ার্ক পারমিটে স্টে করেন, আপনার সেখান থেকে গিয়ে আবার ইউরোপের জন্য ট্রাই করেন। কারণ মিডল ইস্টের অনেক দেশ আছে, সেখান থেকে আবার বৈধভাবে ইউরোপের জন্য ওয়ার্ক পারমিট ভিসাতে ট্রাই করা যায়, এরকম সিস্টেমও কিন্তু রয়েছে। ধাপ বাই ধাপ আগান, আপনার অভিজ্ঞতাও বাড়লো এবং আপনি অনেক কিছু শিখলেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।